বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা। কবি ভারতীয় জাতীয়তাবাদকে জাতীয়তাবাদী সমস্ত নবজাতক ভারতবাসীকে অনুমোদিত করেছে তার কবিতার মাধ্যমে। তাই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা। প্রলয় উল্লাস কবিতায় তিনি এই জয়ধ্বনি করার আদেশ কবিতায় বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ হে ভারতবাসী, হে ভারত মাতার সন্তান, তোমরা সকলে জয়ধ্বনি কর। কিসের জয়ধ্বনি? ভারত মাতার জয়ধ্বনি। ভারত মাতা গত এত বছর ধরে ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সেই মাতার সন্তান ভারতবাসী তারা বন্ধনতার মুক্তির জন্য আজ তাদের কাছে নেমে আসছে এক ভয়ঙ্কর, যা কাজী নজরুল ইসলাম সেই ভয়ঙ্করকেই জয়ধ্বনি করার আদেশ দিয়েছে। তোরা বলতে এখানে সমস্ত ভারতবাসীকেই বোঝানো হচ্ছে। ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোমরা দেখতে পাচ্ছ ওই নিত্য নতুন আসছে, অর্থাৎ ভারতের পরাধীনতা শেষ হয়ে স্বাধীনতা আসতে চলেছে। তাই এই স্বাধীনতার সুখ স্বচ্ছন্দের জন্য তোমরা আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিরিক্ত পাগল। ওরে ও ভারতবাসী, এরপর আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে ধূম্র রূপে বজ্র শিখার মশাল জেলে আসছে। এরপরে এই পরাধীনতার শৃঙ্খলকে ভাঙার জন্য, তাকে শেষ করার জন্য, স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য এবার এক ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগ করছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সকল ভারতবাসীর কাছে জানাতে চাইছেন, এরপরে এই ব্রিটিশ শাসন আর আমাদের কাছে টিকে থাকতে পারবে না। এবার আসছে কি রূপে আসছে? এই শাসনকে ধ্বংস করার জন্য নিত্য পাগল রূপে আসছেন। ঠিক সিন্ধু পারে অর্থাৎ সমুদ্রের পারে সিংহদ্বার অর্থাৎ কঠোর শক্ত দরজা তারা ভেঙে আর ভারতবর্ষে পা রাখে। মৃত্যু গহন অন্ধকূপে অর্থাৎ এমন রূপে আসছেন যে মৃত্যু অনিবার্য। সেই মৃত্যুর অন্ধকূপে তারা পা রেখে আর তারা সেখানে মহাকালের চন্দ্ররূপে, যেখানে ধ্বংসরূপী ধ্বংসপুরী, সেই ধ্বংসপুরীতে তিনি সেই রূপ ধারণ করে, মা কালীর চন্দ্ররূপী রূপ ধারণ করে তিনি সেখানে আসতে চাইছেন। অর্থাৎ মহাকাল যেখানে আসেন সেখানে আর কিছু থাকে না, নতুনের আগমন ঘটবে, অর্থাৎ স্বাধীনতা আসবে, পরাধীনতার শেষ আলো নিভে যাবে। কবি এটাই কবিতার মাধ্যমে